গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো আজ একটা অন্যরকম ব্লগ। আজ হচ্ছে মা সরস্বতী পুজো আর হচ্ছে ভ্যালেন্টাইন ডে, দুটোই একসঙ্গে। তো দুটোরই শুভেচ্ছা তোমাদেরকে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে এবং হ্যাপি সরস্বতী পুজো। তো সকালটা ঠাকুরকে দেখিয়ে তোমাদের শুরু করলাম। আর এদিকে ফলগুলো ধুয়ে ফ্রেশ করে রেখে দিলাম, যখন ইচ্ছে তখন খাওয়া যাবে। আর আমার খুব ভালো লাগে ফল খেতে। তোমাদের কেমন লাগে বলো? আর জানো তো, সবারই একটু ফ্রুটস খেতে হয়, তাহলে বেশ ভালোই হয়। সবাই আমরা কী করি, ফ্রুটস না খেয়ে ফাস্টফুডগুলো বেশি খাই, কিন্তু ফ্রুটসও খেতে হয় বলো। আর এদিকে আমার বরবাবুও চলে এলো অফিস থেকে, আর বাবুও পাশের বাড়ি গিয়েছে। সরস্বতী পুজো হচ্ছে পাশের বাড়ি, তো ওরাও পুজো করবে। আমরা জানতাম না, ওরা আর কি হঠাৎ করে করেছে, সকালবেলা করেছে, প্ল্যান করেছে। ওই জন্য আমরা কেউ জানতে পারিনি পুজো হচ্ছে। পুজো জানতে পারলে সকালে বাবুকে নিয়ে আসতাম এদের ঘরে অঞ্জলি দেওয়ার জন্য। তো যাই হোক, প্রসাদ দিতে হলো, তখন জানতে পারলাম। ভাবি বললো চলো বিকেলবেলায় এসো তাহলে। তো বিকেলবেলা গেলাম ভাবিদের ওখানটায়। তো বড় ভাবি ভুট্টাগুলো জ্বালাচ্ছিল সবাইকে, মানে 4 কিলো ভুট্টা এনেছে। তো সবাইকে দিল। তো ভেঙে ভেঙে জ্বালিয়েছিল, এই কারণে যেহেতু জ্বালানোটা বেশ ভালো হবে, এই কারণে জলদি জলদি হবে। টুকরো টুকরো করে পোড়াচ্ছিলো, তো আমি 2 টুকরো খেলাম, মানে একটা খেয়ে নিলাম। দেখো, সবাই বসে, বেশ মহিলাগুলো সবাই বসে গল্প করছিলাম আমরা। তো আর এইদিকে সেই বাচ্চাটা এর আগের দিন জ্বালিয়ে হলো। আমাকে ডেকেছিল, আমি তখন ফোন করেছিল 3:30, প্লাস একজনকে পাঠিয়েছিল ডাকতে। তো আমি লাইভ করছিলাম, ওই জন্য আর আসতে পারিনি। তো তার জন্য আমার একটু লেট হলো। তো বাবুকে পাঠিয়ে দিয়েছিলাম 4টে নাগাদ, বুঝলে। আর এইদিকে দেখো, প্রসাদগুলো রেখেছে, এখনও অনেককে দেওয়া বাকি আছে। ফ্রুটসগুলো সব কেটে রেখে দিয়েছে। এখন ভুট্টাগুলো, আর বাচ্চাগুলো খুব ছোটাছুটি করছে, ওদেরই তো মজা লাগে। পুজো হলে দেখবে বাচ্চাদেরই খুশি লাগে বেশি। বাবু তো বলছে মাম্মা আমাকে ইয়েলো কালারের পাঞ্জাবি কুর্তা পরিয়ে দাও। আমি বলছি না না, এখন আর পরতে হবে না, রাত হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো ভুট্টাটা খেয়ে নিলাম। এবার সবাই বলছে ভুট্টা খাওয়ার পরে একটু ডান্স করবে, ডান্স করার পর আবার মানে মা সরস্বতীকে আরতি দেবে। তো চলো তাহলে ভুট্টাগুলো আমরা সবাই খেয়ে নিই। দেখো, সবাই নিয়ে নেওয়া হয়েছে পেপারে, আমিও নিয়ে নিলাম। ঠান্ডা হলে একটু খেয়ে নিলাম হালকা হালকা। আর বাইরে একটু বৃষ্টিও হচ্ছিলো, তো হালকা বৃষ্টি হলে দেখবে ভুট্টা খেতে বেশ দারুণ লাগে। দেখো ডান্স করছে এবার খাওয়া দাওয়া করার পর সবাই। ডান্সটার ভিডিও অনেকটা ছিল, কিন্তু আমি আর বেশি দিলাম না, কারণ 3-4 মিনিটের ডান্সের ভিডিওটা ছিল, কেটে কেটে একটু দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর সবাই এলো, সোসাইটির আরও সবাই মহিলারা এলো, পাশের ওদের আত্মীয়রা এলো। আসার পর সবাই মিলে মা সরস্বতীকে দিয়ে লাগিয়ে আরতি করা হচ্ছে। এক একজন করে দিয়ে ঘোরাচ্ছিল। এই দেখো দিয়ে লাগাচ্ছে। আর ওইদিকে ভাবি মিউজিক চালানোর জন্য সুইচ দিচ্ছিল। তো সবাই মিলে দিয়ে লাগালো। দিয়ে লাগানোর পর যতগুলো ভাবি আছে না, প্রত্যেকে এক একটা করে গান করলো। মা সরস্বতী গানের যে আরতি গানগুলো, সেই গানগুলো এক একটা করে করলো। একটা গান আমি একটু বুঝতে পেরেছিলাম, আমাদের বাংলায় মানে পুরোহিতরা যখন মন্ত্র পড়ে না, ওই মন্ত্রটা উচ্চারণ করে, তো সেইটাকেই সুর দিয়ে এরা গান করলো, বেশ ভালোই লাগলো। ঠাকুরটাও খারাপ হয়নি বলো, ভালোই হয়েছিল। ডেকোরেশনটা ভালোই করেছিল, ঘরের মধ্যে আর কত করবে বলো, অনেকটা ভালো করেছে তবুও আমি বলবো। আর সবাই গান করছিলো, আমি তখন একটু নিজেরও একটু ফুটেজ নিয়ে নিলাম। তো রাত হয়ে গেছে অনেকটা, তো আমি 6:30 বেজে গেল, তখন আমি ঘরে চলে যাচ্ছিলাম। দেখো রাত হয়ে গেছে। আর এইদিকে আমার বাপের বাড়ি বোন, ওই বাপের বাড়ি ক্লাবে সরস্বতী পুজো হচ্ছিলো। তো বোন কিছু পিকচার আর কিছু ভিডিও পাঠিয়েছিল, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, যেহেতু
আমাদের ওখানে সরস্বতী পুজোটা বাংলা একটু যে কোনো পুজো হোক, মূর্তি পুজোটা আমাদের বাংলাটাই দেখবে আমাদের কলকাতায় বেশি হয়, মানে ওয়েস্ট বেঙ্গলেই বেশি হয়। আদার্স সব জায়গায় মূর্তি পুজোটা অতটা হয় না, সবাই একটু মন্দিরে গিয়ে পুজো করে এরা ম্যাক্সিমাম। কিন্তু লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, কালী পুজো, সব পুজোগুলো যত পুজো আছে, মা শীতলা পুজো, সব বাসন্তী পুজো, সব পুজো দেখবে আমাদের বাংলায় মূর্তি করে হয়। কিন্তু বাইরের দেশে বাইরের লোকগুলো দেখবে মূর্তি পুজোটা কম করে। ওরা ওরা কী করে, মন্দিরে মন্দিরে গিয়ে পুজো করে, ঘরে করে। কিন্তু ওরা প্রচণ্ড আমাদের বাঙালিদের থেকে প্রচণ্ড পুজো পাঠ করে। কিন্তু মূর্তি পুজোটা এই আমাদের মতো মানে ইয়েটা বেশি, ফ্যাশনটা একটু কম থাকে এদের। আমাদের যেমন দেখো সরস্বতী পূজায় সবাই শাড়ি পরে, ছেলে মেয়ে স্কুলে সবাই ঘুরতে বেরোয়। এখানে ওরকম কিছুই দেখতে পাই না আমি। তো খুব মিস করছিলাম, মনটা খারাপ ছিল আমার, তার জন্য আমি লাইভে ছিলাম। ভালো লাগছিল না, খুব মিস করছিলাম। বাবুকে নিয়ে বসেছিলাম সারাদিন ঘরে। ওর পাপা এলো দুপুরবেলা, আবার চলে গেলো একটু পরে। খুব খারাপ লাগছিল তখন আরও। তো দেখো এই ঠাকুরের থিমটা এরকম বানিয়েছে, বাঁশবাগানের সাইডে জঙ্গল থিমের টাইপের। বাঁশবাগানের উপর দেখবে কঙ্কালগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, আর এইগুলো মানুষগুলো বানিয়ে রেখেছে। ভয় লাগে দেখতে আমারই। দেখো এই দেখো এরাও ঘুরছে শাড়ি পরে, দেখো। তো বোন বলছিল দিদি খুব সুন্দর হয়েছে, আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। তোমরা বলো, তোমরা বলবে বন্ধুরা কেমন হলো প্যান্ডেলটা, কেমন করেছিল আমার বাপের বাড়ির ওইদিকে ঠাকুরটা। সব কিছু মিলে কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরটা, সরস্বতী ঠাকুরের বসার ইয়েটা খুব ভালো লাগছে আমার। মডার্নের মতো বানিয়েছে ঠাকুরটা, খুব সুন্দর, খুব সুন্দর। জয় মা সরস্বতী। এটা মনে হয় সবাই কাজ করছে সেইগুলোই দেখাচ্ছে, রান্না বান্না করছে সেটাই দেখাচ্ছে। দেখো ভিডিও এডিট করতে করতে ভুলেই গেছি, 1 লিটার দুধ শুকিয়ে দেখো আধা লিটারের কম হয়ে গেল। এইদিকে দেখো আমি কোনোদিনও এরকম মশা দেখিনি, কি মশা মরেছে দেখো। ধূপকাঠি জ্বালিয়েছিলাম, তো একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এত মশা মরেছে। এই দেখো প্রচণ্ড মশা, প্রচণ্ড মশা। এই দেখো ছেলে পড়ছে না কি করছে দেখো, বই খাতা ছড়িয়ে ছিটে দেখো আরাম নিয়ে পড়ছে, সব নোংরা টোংরা করে। কি বলবো, মন খারাপ করছে। ওখান থেকে এসে এখন একটু টিফিন করব, টিফিন করে বাবুকে আবার পড়াতে বসতে হবে। ও ও বলছে মামা আমি ফ্রুটস খাবো। আর আমি তো চা খেয়ে তখন বেরিয়েছি, তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওর পাপা দুপুরবেলা বাড়ি এসেছিলো, ভ্যালেন্টাইন ডে, তার জন্য দুপুরবেলা এসছে, শুয়ে পড়েছে। 15-20 মিনিট হয়েছে খাওয়ার পর শুয়ে পড়েছে। অফিস থেকে ফোন এলো বসের, বস আর কি বলেনি যে তুমি চলে আসো, শুধু বলছে ওর অফিসে একটু প্রবলেম চলছে। তো ওকে বলেনি, কিন্তু ও নিজেই চলে গেল নিজের থেকেই। তো তারপরও ঘরে আসতে আসতে ওর 5:30 বেজে গেল। ততক্ষণে আমরা ওই বাড়িতে ছিলাম, দেখলে তো। তো মনটা খুব খারাপ করছে এখন। চলো দেখি বাবুকে এখন আমরা, ওর পাপাকে আর আমরা সবাই মিলে একটু টিফিন খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট। আর কি বলবো, মনটা তখনও কিছু বললাম না, এখন একটু বলি। আমার মনটা খুব খারাপ করছে। যেহেতু আমার ছেলে ডিএভি স্কুলে পড়ে, তো তো ওখানটায় সরস্বতী পুজো হয় না। আর এখানেও সরস্বতী পুজো সোসাইটিতে হয় না, কিন্তু একটা বাড়িতে, নিজেদের বাড়িতে ওরা আর কি নিজেরা হঠাৎ করে করলো, তো ওদের বাড়িতে একটু গেলাম সন্ধ্যাবেলা আরতির সময়। কিন্তু আমাদের বাংলায় থাকলে যেমন আমরা সবাই হলুদ শাড়ি পরে, বাচ্চারা হলুদ ড্রেস পরে পুজোর অঞ্জলি দেয়, ওইসব আর হলো না। এই প্রথম বছর আমার অঞ্জলি মিস গেল, আর আমার বাবুরও তাই। তো আমি খুব মিস করছি দুর্গাপুর, বড়জোড়া, কলকাতা, খুব 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 মিস। তো আমার কলকাতা, আমার নদিয়া, আমার বাঁকুড়া, দুর্গাপুর, সবাইকে আমি মিস করছি, খুব খুব মিস করছি। আর বড়জোড়া থাকলে তো এই আজকে তো ওরা কী বানায় জানো তো, সৃজনা বানায়, মাছ বানায়, ওই বাসি মাছ, ওইগুলো পরের দিন দেয় দুই বাড়ি থেকে। আর্যর মা, অনুভর মা, ওদেরকে খুব খুব মিস করছি। তোমাদের আর্যর মা, অনুভর মা, অরিশের মা, সবাইকে খুব মিস করছি। ভাল লাগছে না আমার একটু। সরস্বতী পুজোটা কী করে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। মানে এখানটায় তো মূর্তি পুজো অতটা হয় না, আমাদের ওখানে যেভাবে হয় বাপরে,
পুরো মানে রাস্তায় লোক মানে ছেলে মেয়ে সবাই মিলে রাস্তায় সারি সারি যায়। এখানে ওইসব কিছু না, জানো আমার খুব মনটা খুব খারাপ, বাপের বাড়ির জন্য খুব খারাপ। কি বলবো আর, বাড়ির বাইরে থাকলে যা হয় কি করব বলো। তো যাই হোক, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো ভালো করে পুজোটা এনজয় করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, টাটা, গুড নাইট।